ডক্টর আসিফ নজরুল খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলেছেন এবং সে বিষয়টি হচ্ছে গণহত্যাকারীদের মানে আওয়ামী লীগের কথা বলছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী যাদের সাথে কোনো ধরনের আলোচনা নয়, বাংলাদেশের সকল মানুষের সাথে কথা বলবে কিন্তু গণহত্যাকারীদের সাথে নয়, আওয়ামী লীগের সাথে নয়। তবে আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, আপনারা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন বা মনোযোগের সাথে শুনুন। যদি বাংলাদেশে গণহত্যাকারীদের লিস্টে সবচেয়ে উপরে যদি কাউকে রাখা হয় সেক্ষেত্রে কোন নামটা আসবে? আমি বলবো যে ডক্টর আসিফ নজরুল। কেন? সেটা রিজনটা হচ্ছে গণহত্যা করার জন্য সবচেয়ে বেশি যে পরিচিত করেছে, মোটিভেট করেছে, সবচেয়ে বেশি উৎসাহিত করেছে, এটা ছাত্র শিবির হোক, জামাত ইসলাম হোক, হিজবুত তাহরির হোক, যেই হোক, আমেরিকা, আইএসআই যেই হোক, সবচেয়ে বেশি পরিচিত করার পিছনে যার ভূমিকাটা সে হচ্ছে ডক্টর আসিফ নজরুল। সো গণহত্যাকারীদের সাথে কোনো আলোচনা নয়। যখন সে বলবে, আমি প্রথমেই বলবো স্যার আপনি টপ 5 গণহত্যাকারীদের লিস্ট যদি করা হয় তার মধ্যে আপনার নামটা থাকবে একদম উপরে এবং আপনার র্যাঙ্কিং কেউ পিছনে ফেলার সাধ্য কিন্তু নাই। আমি একদম লজিকের সাথে বন্ধুরা তোমাদেরকে বোঝাচ্ছি। সে গণহত্যাকারীদের ডিরেক্ট খুন না করলেও তার কথা, তার যে পরামর্শ, তার দৃষ্টিভঙ্গিতে মানুষ পরিচিত হয়েছে এবং হয়ে কাজ করেছে এবং গণহত্যা করেছে, সেটা প্রমাণ আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো তারা বলছে 5ই অগাস্ট মানে জুলাই টু অগাস্ট পর্যন্ত, 5ই অগাস্ট পর্যন্ত যতজনের হত্যা হয়েছে 800 থেকে 1000 অ্যাপ্রক্সিমেটলি বলছে, সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী। তাহলে আমি বলবো প্রথম কথাটি যে 5 অগাস্টের পরে ধরুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত প্রায় 5 সপ্তাহের উপরে হয়ে গেল, যে পরিমাণ খুন হয়েছে, গুম হয়েছে, আগুনে পুড়িয়ে হয়েছে, চুরি ডাকাতি এগুলা করা হয়েছে, তা কি কোনো অংশে 800 বা 1000-এর চেয়ে কম? আমি বলবো 10 গুণ বেশি। তো গণহত্যাকারী যদি কাউকে বলতে হয় সেক্ষেত্রে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সমন্বয়কের আন্ডারে যে আইন উপদেষ্টা আছে ডক্টর আসিফ নজরুল, নিজের যে দায়িত্বটা সে যে ঠিকভাবে পালন করেনি, সে ভূমিকাটা তার কাজে কি বর্তায় না? গণহত্যাকারীদেরকে যে পরিচিত করে ছাত্রদেরকে ইন্টারনালি আইএসআইয়ের ইনভেস্টিগেশনে, তাদের তত্ত্বাবধানে, আমেরিকার তত্ত্বাবধানে যে কাজগুলো করা হলো, সেই জন্য গণহত্যাকারী হিসেবে টপ র্যাঙ্কিংয়ে কি ডক্টর আসিফ নজরুল থাকবে না? সেটা কি সম্ভব? এখন আপনাদেরকে বুঝায় যে আপনারা যারা বলছেন যে গণহত্যাকারী যাদের সাথে আলোচনা করবেন না, তাহলে আপনারা যে কত বড় গণহত্যাকারী সেটার প্রমাণ আমি এখন আপনাদেরকে দিচ্ছি। দেখুন প্রকাশ্যে আপনি গত 2 দিনের কথা চিন্তা করেন, প্রতিবন্ধী একটা মানুষকে যেভাবে ঢাকা ইউনিভার্সিটিতে পিটিয়ে হত্যা করা হলো, কেন করা হয়েছে? জাহাঙ্গীরনগরে তার 2 দিন আগে আরেকটা ছাত্রলীগ কর্মীকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, এগুলো কেন করা হয়েছে? মেন রিজনটি হচ্ছে এখন পর্যন্ত গত 5 সপ্তাহের উপর হয়ে গেছে, কোনো আইন হাতে যেভাবে মানুষ যেভাবে পেরেছে হাতে আইন নিয়েছে, নিজের হাতে নিয়েছে, খুন করেছে, গুম করেছে, লুটতরাজ করেছে, কিন্তু কোনোটার অ্যাকশন এখন পর্যন্ত হয়নি। তো বন্ধুরা, এই যে গণহত্যা বা এইভাবে যে হত্যা করার যে আসলে প্ররোচনা, সেটা কোথায় থেকে আসছে? সেটা আসছে হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর আসিফ নজরুল, যে কিনা আইন প্রণেতা, আইন উপদেষ্টা। সে আইন উপদেষ্টার যে তার জবাবদিহিতার জায়গাতে সে যে আসলে নাই, সে যে আসলে দেশের পরিবর্তন বা সংস্কারের কাজে যে নাই, সেটারই প্রতিফলন হচ্ছে এইভাবে মানুষকে হত্যা করা। এবং আপনারা খেয়াল করে দেখুন, যারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, খেয়াল করে দেখুন যে গার্মেন্টসের কর্মীদের কথা যদি বলি, একটা গার্মেন্টসের ভিতরেই যে গাজী টায়ারের ভিতরে 150 জনের মৃত্যু হয়েছে, তার মানে 150 জনের ফ্যামিলিতে কতগুলো মানুষ আছে, মানে হাজার হাজার মানুষ একটা কারখানাকে কেন্দ্র করেই মানে ভিকটিম হয়ে গিয়েছে, শিকার হয়ে গিয়েছে। যেভাবেই হোক, নিজের কারণেই হোক আর মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি যেভাবেই হোক হয়েছে। তো এগুলোর কোনো কৈফিয়ত বা এটার ব্যাপারে কোনো কথা বলতে শুনেন এই আইন প্রণেতাকে? ডক্টর ইউনূস যদি তার মামলাটাকে উইদাউট এনি রিজন একদিনের মধ্যে যদি খারিজ করে দিতে পারে, তাহলে সাকিব আল হাসান কেন নয়? কেন মাশরাফি বিন মুর্তজার মতো মানুষদের মিথ্যা মামলা দিয়ে, তাদেরকে হত্যা মামলা দিয়ে তাদেরকে আসলে হয়রানি করা হবে? সেটার উত্তর কি আছে?
ডক্টর আসিফ নজরুলের। তাই বলতে চাই বন্ধুরা, ডক্টর আসিফ নজরুল হচ্ছে গণহত্যাকারীদের যে প্ররোচিত করা বা তাদেরকে ইন্সপায়ার করা, সে যে মোটিভেশনাল যে যদি কেউ হয়, ডক্টর আসিফ নজরুল হচ্ছে সবচেয়ে উপরের র্যাঙ্কের একজন। আমার সাথে যদি আপনার র্যাঙ্ক মিলে যায়, কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।